অস্ত্র বানায় রেডি করেন, কিনলেই তৃতীয় বিশ্বযুদ্ধ করবার। কালকে রাত্রে আমার কাশ্মীরের বাইগরে রাখে নোয়াজ নেট বন্ধ করে মারিয়ে দিছি। আমি কান্দি দিছি, কাঁদছি, ওনার কাছে 2 বার দোয়া চাইছি। পৃথিবীর কেউ জানে না এই ফলাটা কি মার দিতেছে আমার কাশ্মীরের বাইগরে। তোমরা তো বেহেশতে আসো, আমার বাইগরে শেষ করিয়ে লেতেছে, ডিগলার দি মারেন, নেট বন্ধ। 40 বছরও কাশ্মীরে নেট নাই। এই বদদোয়াটা আর বাংলাদেশের বদদোয়াটা 54 বছর যে ফাইজলামি আমাদের সাথে করছে তারা, এই বদদোয়াটায় গজওয়ায়ে হিন্দ অতি শীঘ্রই আসতেছে। চীন দেশ আসতেছে, চীন দেশের ঘাঁটি করিয়ে নেবে। হাসপাতাল তো বানাইতো না আইবার মতো। নবীদের দাওয়াতগুলো তৎকালীন মানুষ কেন রিসিভ করে নাই, বা তৎকালীন নবীদেরকে তারা কি কি প্রশ্ন করেছে, নবীদের কি সমস্যা ছিল। হযরত আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা কি অসুবিধা ছিল। সময়ের আমার 25 মিনিট। এখন ইবলিস আর সময় মরিতে নাই, সব ইবলিসের দিকে ঘোরাফেরা করতেছে। কইছে যে শুধু আফসারিনে গুতাবি, হেতে আলোচনাটা যাতে কম করে। 1 সেকেন্ড সময়টা নষ্ট হলে ভাই মিডিয়াতে সারা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে। শুধু আমি সাহায্য চাইছি এসিটা একটু কমা, শেষ। এসিটা 26-27 দেন স্বাভাবিক তার প্রায়। আর মাইক সব কিছু ঠিক আছে, তোমরা দিকে ঢুকা নিষিদ্ধ। এদিকে 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 ঢুকা নিষিদ্ধ। তুমি কেন এদিকে আসছো? হ্যাঁ এসি কমা, এইটা আমার, এটা কমাই না। হ্যাঁ আর এদিকটা কিস না, সব ঠিক আছে যা, শুধু এসিটা এদিকে একটু কমা, আমার কষ্ট হইতেছে। সময় খুব কম, যথাসময় আমরা নামাজ পড়াতে হবে, আলোচনাটা শেষ করতে হবে। প্রশ্নটা কি আমার আলোচনাটা যে ঠিক করছি মনোভূত হয় কিনা? আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম, শুয়ে চিন্তা করি, আচ্ছা নবীদেরকে ওই জমানা কি কি গালি দিছে, এটা আমি শিখছি কোথায়? ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে হাজার হাজার গালিগালাজ। তা আমি হাসি, আমার হাজার হাজার গালিগালাজ গালি দেয়। দুর্ভাগ্য আমার সব তৌফিক আছে, গালি নেওয়ার মতো জায়গা আমার নাই, মানে সেই পাত্র সে বস্তা আমার কাছে নাই। এজন্য যারা গালি দিতেছে আমার অযোগ্যতা আমি নিতে পারতেছি না। সাউন্ডটা একটু কমা, আমি জানি তো শয়তান নিয়ে দিয়ে হাতেছে দেয়, এই জন্য শতাংশ ওয়াজ করছি। মাইকটা আগে ঠিক ছিল, 100 ছিল, আরো একটু পাওয়ার কমা। কইছে না ইবলিস পুরা সময় মনে এখন নাই, হাতে পাগল হয়ে গেছে। এতের কথা হলো আজকের লেকচারটা এতে টেলিভিশনে লই যাবে, তাহলে আমার কত ক্ষমতা আছে না? আরো কমান না, ভিতর কমান। আগে যেভাবে সেট আপ দিচ্ছেন ওটাই পারফেক্ট ছিল, ঠেলার লগে মুসল্লিকে বাড়াই দিচ্ছেন আপনারা, আরো কমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ঠিক আছে, আবার কোনোরকম এভাবে থাক। প্রিয় বন্ধুরা, তো আমাকে কি দেয়? গালি দেয়, দিতেছে, আমি নিতে পারতেছি না। নবীদেরকে কি কি গালিগুলো দিছে, তারা কেন ঈমান গ্রহণ করলো না? হযরত ফেরাউন গাযযাবাল্লাহু তাআলা তে ঈমান গ্রহণ করছেনি, উল্টা মুসা আলাইহিস সালামের প্রতি গালিগালাজ করছে। ট্রাইব্যুনাল বসায় মুসা আলাইহিস সালামকে ওই এলাকার ওই যুগের সারা সুন্দরীর দিয়ে দর্শন মামলা দায়ের করেছে। কি মামলা? দর্শন মামলা। তার সুপারভাইজার আছিল কারুন্যা চোরা, সারা ওয়ার্ল্ডের তৎকালীন ধনী। এতে মহিলারে মাল খাওয়াই কোর্টে মামলা দায়ের করে দিছে। তা আরো অসংখ্য গালিগালাজ। তো যেই কারণে তারা নবীদের থেকে হেদায়েত নিতে পারে নাই। কথা কি বুঝছেন? তা আমরা যে পৃথিবীর 1000 কোটি মানুষ আছি, 200 কোটি ধরেন মুসলমান, তো নবী তো আর দুনিয়াতে আসবেন না, আসবেন কিনা?
হ্যাঁ? আর কোন নবী আসার সুযোগ আছে না? ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আসবেন, তাও আমরা পাই কিনা সন্দেহ, অল্প কয়েক বছরের জন্য থাকবেন পৃথিবীতে। তাইলে হেদায়েতের যে ইসলামের যে গাড়িটা লাল সবুজ, এই গাড়িটা নবুয়তের সিটে বসি চালাইতেছে কে? আলেমেরা। কারা? আপনারা প্যাসেঞ্জাররা যদি ড্রাইভারেরা গালিগালাজ করে, এই প্যাসেঞ্জাররা কি গন্তব্যে যাইতে পারবে? আপনার হাত ভাঙছে, পাও ভাঙছে, আপনারা সাটকিল নিল, সোনাইমুড়ি নিল, আপনি যদি ডাক্তারকে গালিগালাজ করেন তাহলে আপনি কি ভালো চিকিৎসা পাইবেন? আপনি ডাক্তারের সাথে ভালো সম্পর্ক রাখবেন, ভালো ব্যবহার করবেন, আপনি ভালো সার্ভিস, ভালো চিকিৎসা পাইয়া দেহটা আপনার ঠিক থাকবে। ওলামায়ে কেরাম সারা পৃথিবীর ডাক্তারের এক পাল্লায় রাখেন, আর একজন নর্মাল আলেমের এক পাল্লায় রাখেন, ওনার পয়েন্ট বেশি হবে। কারণ ডাক্তারের শুধু 60-65 বছরের চিকিৎসা দিচ্ছে, আপনাকে সুখে রাখার চিন্তা করতেছে। আর ওলামায়ে কেরাম আপনার দেহখানি জান্নাতে নেওয়ার জন্য অনাদি অনন্তকাল সেখানে কষ্ট পাইতে হবে, সেখান থেকে আপনাকে বাঁচানোর জন্য চিন্তা ফিকির সবসময় তারা করে। কি বলেন? তাইলে আপনার পৃথিবীর মানুষগুলো সবচেয়ে ভালো সম্পর্ক কাদের সাথে করা দরকার ছিল? আলেমদের সাথে। কার সাথে? আলেমদের সাথে। আপনারা হয়তো এখানে পয়সা বেশি, 16 কোটি 20 কোটি টাকা খরচ করছেন একটা মসজিদের জন্যই। অন্যরা মনে করে ওনাদের পয়সা রাখার জায়গা নাই, প্রত্যেক জুমায় একজন এক্সপার্ট আনে, ওনারা আলোচনা শোনে, করায়। এটা আমাদের বহুত দোষের কিছু হইল। আর আমরা যারা আসতেছি, আমরাও ধর্ম ব্যবসায়ী হয়ে গেলাম। চাটখিলে সোনাইমুড়ি প্রত্যেক সপ্তাহে ডাক্তার আসে, ঢাকা মেডিকেল থেকে আসে কিনা, এক্সপার্ট ডাক্তাররা আপনাদেরকে ট্রিটমেন্ট দেয়। তাইলে বাংলাদেশ না পৃথিবীর একটা অন্যতম প্লেস আমি মনে করি। একজন প্রতি জুমে একজন এক্সপার্টদের আনি বয়ান শোনাই নিচ্ছেন, একজন এক আঙ্গিকে নতুন নতুন বিষয় প্রেজেন্ট করতেছে। এটা একটা শ্রেষ্ঠ দ্বীনি মার্কাজ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আল্লাহ আপনাদেরকে জান্নাতের সর্বোচ্চ আসনে নবীজির সাথে যাতে আপনাদেরকে স্থান দেয়। এছাড়া আমার আর দোয়া নাই কর্তৃপক্ষের জন্য। প্রিয় বন্ধুরা, তো তৎকালীন নবীদেরকে যে গালিগালাজ করছে, আমরা আজকে আলট্রাসোনোগ্রাফি করব, স্ক্যানিং করব আলোচনাটাতে, আমাদেরকে সেই গালিগালাজটা করে কি না? রেডি তো? সময় কিন্তু কম। তা আমি 9টা পয়েন্ট টুকছি। তৎকালীন নবীদের সাথে তারা ঠাট্টা করত। 2 নম্বর হলো মিডিয়া সন্ত্রাস করত, অপপ্রচার, আফসারি, কমেডি, বাটপা, সিটার, জোকার, মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকমের সিরিয়াল লাগা। 110 নিয়ে আমার সিরিয়াল ভালো ছিল। হ্যাঁ, এ ফারজানা নাকি ব্যারিস্টার কিতে একটা আসিল, দেখ এমন খালি কান্দে 2200 পৃষ্ঠ অভিযোগ দায়ের করছে। হায় হায় রে মাবুদ রে মাবুদ। তো এটা হলো মিডিয়া সন্ত্রাস। মানে আমার এই এলাকার ভালো মানুষগুলোকে যখন কালারিং করে দেয়, তখন তা গতিপথ থেমে যায়। উপকার এটাই হয়। ইবলিচ্ছা সোনা যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে ফেলল না, আল্লাহ রসুলের পিছে নামাজ পড়তো মসজিদে নববীতে আব্দুল্লাহ ইবনে উবাই। এতে উহুদের যুদ্ধে উপদেষ্টা পরিষদের সদস্য ছিল, কিন্তু তেজে মুনাফেক, নবী এটা জানে, কিন্তু তবুও সে গোত্র প্রতিনিধি, ও শর্মার মতো রাখছে তার দাওয়াত দিবার নাই। সেখানে নবীরে যে মার দিছে, তায়েফের মার কি বেড়া, উহুদের মায়ের হইল যুগান্তকারী মায়ের, শেষ ফেলেট বানাই গেছে নবীরে মারি। ইবলিচ্ছা বিবিসি নিউজ থেকে, তারপরে বোয়া সকল CNN নিউজ থেকে বলল, আবু করে রে তোমরে কর জিয়াদ করস, হ্যাঁ এ না মক্কা তুই আইস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাম দিয়ে আনছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, শেষ শেষ। এক সাহাবী মুসাইব ইবনে উমাইর সম্ভবত, উনি নবীজির তালহা রাদিয়াল্লাহু তাআলা কান্দলে কর,
আমার হাত কাটিয়ে এলেছে, 72টা তরবারির কোপ খাইছে, ক্ষত বিক্ষত বেহুশের মতো। উনি কয়, ও নবীর সাহাবীরা রে, নবী মরে না রে? আছে, আমার কাঁধের উপরে আছে, নবী বেহুশ। আল্লাহু আকবার। এটা কি? মিডিয়া সন্ত্রাস। তাম পৃথিবীতে সবচেয়ে বড় আলেমগুলো, বড় মুজাহিদগুলো, যারা ইসলামকে নিয়ে চিন্তা করে, তা করে মিডিয়া সন্ত্রাসে বিভিন্ন উপাধি দিয়ে হতে রেখেছে। হয় জঙ্গি গেব, নয় একটা একটা কই মানে থুইরা। এই গালি দেওয়া খাচ্ছত কার? কাফেরদের। কার? এটা কি? মিডিয়া সন্ত্রাস। আমি বিস্তারিত বলছি আয়াতে কারিমা দিয়ে, শুধু পরে যদি পয়েন্টগুলোই বলতে না পারি এই জন্য বলে যাচ্ছি। 3, পরকাল সম্পর্কে সন্দেহ করা। আবু বকর মোহাম্মদের পিছে রসেলাম কি বেটা মর, দুনিয়া কা মজা ले लो, দুনিয়া তোমারি है। সচিব সাহেবের পয়সা তুই তো জায়গা নাই, কি দরকার এত কোটি টাকা খরচে? ঢাকাতে 100টা ফ্ল্যাট কিনতে পারত, কি দরকার? কি এর মোর, কি এর পরকাল? এগুলা লই তারা ক্রিটিসাইজ করত, মানুষের খারাপ ধারণা দিত, যাতে নবীদের পথ থেকে মানুষ বেরিয়ে আসে। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে সন্দেহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল ছাড়েছে এদিন না আঙ্গ না। নবীজি গো কুনতু আরা গানায় মক্কা বেদারামাইন, আমি মক্কাবাসী গো ছাগল ছাড়াইছি 2 টাকা দিয়া, বদিল্লা ছিল। মুসা আলাইহিস সালাম 10 বছর বদিল্লা দিছে শুআইব আলাইহিস সালামের। কয় বছর? হ্যাঁ, আল্লাহ ছাড়াইছে মুসা আলাইহিস সালাম যদি সোনাইমুড়ি আসতো, তো সোনাইমুড়ি মানুষ কইতো আল্লাহ করে হাগল বানাইছে, আমরা ওনার পিছিয়ে দিন ওয়াজ হইতাম, ওনারে আমরা মানতাম। ওনা তো 10 বছর তো সলিমুল্লাহকে ছাগল ছড়াইছে। প্রত্যেক নবীকে আল্লাহ কাজগুলো করাইছে উম্মতের সাথে মিশাইয়ে দিছে, মানে তারা মানুষের পক্ষ থেকে আসছে। যদি ফেরেশতা থেকে নবী পাঠাইতো তো উম্মতে কইতো উনি এত আমল করে, তাহাজ্জুদ পড়ে, জিয়াদ করতে পারে, ওনার বহুত বল আছে, ওনারে কোপ দিলেও গাত লাগে না, মারলেও মায়ের গাত পড়ে না, উনি জিয়াদ করতে পারে, আমরা কেমনে জিয়াদ করবো? আর নবী কি? উনি ফেরেশতা, উনি তো আর বিয়ে করে না। বিয়ে করলে না আমি চেয়ারম্যান সাহেবের মতো বুঝতো বোর নির্যাতন কারে কয়। এই জন্য নবী পাঠাইছে মানুষ থেকে। কার থেকে? মানুষ থেকে পাঠাইছে। এই কারণে তারা নবী রাসূলদের সম্মান নিয়ে তারা কথা বলতো, মানুষদের আই কন্টাক্ট মিসগাইড করত। 5, কোরআনের মাহফিলে বাধা দিত। 6, বুদ্ধিজীবীদের টকশো করে নবী ও আলেমদের অপমান করা। 7, উদ্ভুট জিনিসের দাবি করা। এরপরে আসেন 8, নবী ও আলেমদেরকে এই উদ্ভুট প্রশ্ন করা। একটা হলো উদ্ভুট জিনিস চাওয়া, আর একটা হলো উদ্ভুট প্রশ্ন করা। 9, অফার পলিসি অ্যাপ্লাই করা। জনে নবীদের সাথে আর ফাইত না, বুঝছেন না ফারি কইতে হচ্ছে হুজুর থাক নত না, আপনার এত কথাই কইলাম, আপনার ওয়াজ করেন বাইলে বাইলে আঙ্গ বিরুদ্ধে কইয়েন না। হ্যাঁ, কুলিয়াই অলকা ফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদু মা আবাদতু ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদেরটা আমাদের। ওই নদনা বাজারও কাবজাব করিয়েন না, আমরা মূর্তির মার্কেটিং করিও, আমরা তৌহিদের মার্কেটিং করিয়েন। অথবা কিছুদিন আপনার মসজিদে নামাজ পড়েন, আর কিছুদিন আপনার মন্দিরে আসেন, আমরা আপনার মসজিদে আনো, এইভাবে ওসমেয়ালে। এটা হলো অফার পলিসি। কি পলিসি? এইভাবে অনেক সময় হুজুরে করে কি করে, ওই আন্তর্জাতিক মাফিয়ারা এই দলের হুজুরের ডাক দেয়, এই দলের হুজুরের ডাক দেয়, অফার পলিসি। তবে ভাই সাহেব বাইর মতো করি ক, তবে ভাই সাহেব তেলে আর পানি একসাথে হয় না। পুকুরে তেল 1 ফোঁটা পড়লে দেখবেন তেলটা খালি লড়ে ঘোরে, এমনি ঘোরে। আর 1 ফোঁটা তেল যদি পায় চাপ করে মিলি যায়। আল্লাহ আল্লাহ যারা একনিষ্ঠ তাওহীদের সেবক, যারা নবীর প্রেমিক, যারা
তারা বাতিলের সাথে আপাত করে আসেন। আবার ওয়াজ সময় কতটুকু হইল পরে, আচ্ছা সময় আছে আলহামদুলিল্লাহ। ওখানে একটা বড় ঘড়ি লাগাই দিবেন যাতে আলোচনা বসলে এখানে দেখা বড় হইলে ভালো, তবে ডিজিটাল হইলে ভালো হইব, তাহলে দেখা যাবে। প্রিয় বন্ধুরা, তো আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা বলছি আর আল্লাহর যে আয়াতটা বলছি, হাল নাদুল্লুকুম আলা রাজুলিন ইউনাব্বিউকুম ইযা মুযিকতুম কুল্লা মুমাসসাকিন ইন্নাকুম লাফি খালকিন জাদীদ। পরকাল সম্পর্কে সন্দেহ পোষণ কিভাবে কয়, তোমাদেরকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াজটি করে, আমরা মরে গেলে নদনাতে হাড় গোড় সব শেষ, কেমনে আল্লাহ আবার আমাকে জীবিত করব? এই তারা এইসব প্রশ্ন করি মানুষের ফেসবুকে লিখতো, আর কি কইতো, আইজা মিতনা কুন্না তুরাবান ইজামান আইন্না লামা বরসুল। আমরা বুঝি মরে হাড় গোড় সব শেষ হয়ে গেলে আবার বুঝি আমরা মানুষ হয়ে যাব। আমি হাঁকে হাঁকে আসমানের দিকে চাই, জান্নাত কোনো দেখা যায় না। জান্নাত এটা এখনো আছে, এই চোখে দেখা যায় না। আগে 20 বছর আগে যদি কইতো হেদায়েতুল্লাহ বা ইও বাচ্চা নাড়া তোমার 10,000 আমি মোবাইলে দিছি, ওই আর নাড়ামি গুতেতি জায়গা হাস না, মোবাইলে কেন রে টেয়া দেয়, ওর ঠিকই মোবাইলে টেয়া ওইটা কোনো টেয়া পাইছি, ঠিক কিনা? তো টেয়া কেমনে ঢুকলো কেমনে বাহারিল এটা দেখা গেছে। হ্যাঁ, আল্লাহ কয় আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা তোমার উপরে কি এমন একটা সময় পার হয় নি যে সময় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না দুনিয়াতে। লামিয়াকুল শাইয়্যাম মাযকুরা হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহর লামিয়াকুল শাইয়্যাম মনজুর মাযকুরা। রফিকুল্লাহর উপরে, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনের উপরে কি এমন একটা সময় যায় না? পৃথিবীর মানুষ 1900 সালে বুঝতো না যে ডোনাল্ড ট্রাম্প আছে, আফসারি আছে। তুমি তো ইতিহাসে ছিল না, আনছি কোথা থেকে? সামান্য নাফাক বীর্য থেকে, যদি গায়ে লাগলে গোসল ফরজ হয়, খবিষ্যা গন্ধ নিশি গন্ধ, আস্থা দুর্গন্ধযুক্ত জায়গাতে দিয়েছি পেশাবের রাস্তাতে, আবার পেশাবের রাস্তা দিয়ে নিয়ে বাহির করছি, এটা দিয়ে মেনসের রক্ত খাওয়াইছি, খাওয়াই এটা দিয়ে আনছি। ইস তো আনি তোমার আমি নোবেল বিজ্ঞানী বানাইছি, আলফ্রেড নোবেল হইছ, রাষ্ট্রপতি হইছ, পাইলট হইছ, বিমান চালাও। বান্দা তুমি বুঝে আমার সাথে রংবাজিটা করো। আল্লাহ আল্লাহ শাহানু বলেন, বান্দা আমার সামনে ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আল্লাহ তো দুঃখ নাই, আল্লাহ আঙ্গবা তো দুঃখ কর, জালে জালে বই দুঃখ কর নাই, জাল কার কাছে কইতে মনে দুঃখ গো জাল আল্লাহ কইতে আছে, এটা বুঝাইবার জন্য বলি। আল্লাহ তো দুঃখ থেকে মুনাজ্জাহ, ফুত পবিত্র। মানুষের আমি বীর্য দি বানাইলাম, আমি যেমনে একটু স্টাইল করছি, তোমরা একটু এভাবে স্টাইল করো, দাও গালে হাত দাও, এদিকে হ্যাঁ আমার দিকে তাকাও, দাও। আল্লাহ কইতে আছে আমি মানুষকে বাড়ির মতো কও, আমি মানুষকে বীর্য দিয়ে বানাইলাম, আর সে আমার সাথে রুটা দিছি, আর ফাইজা হুয়া খাসিম মুবিন, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, সে আমার সাথে মার্কেটিং করে। আমি কি পরকালে আবার উঠবো কিনা, আল্লাহ আমারে বানাইবো কেমনে? ওরে তে মৃত বীর্যরে 40 কোটি শুক্রাণু থেকে রফিকুল্লাহ বানাইলাম আমি, আর 39,99,99,999টা শুক্রাণু মারিয়ে লাইলাম। বাম ফাতে বসকাইলাম তোরে, বসকাইলাম বন্দা, আল্লাহু আকবার। এইভাবে তারা পরকালে সন্দেহ করত। আসেনি এখন পৃথিবীর 800 কোটি মানুষ সন্দেহ করেনি? করে। একটা মানুষ পরকালে চিন্তা করে না, সব অস্ত্র বানা রেডি করে কিনলে 3য় বিশ্বযুদ্ধ কইবার। কালকে রাত্রে আমার কাশ্মীরের বাইগরে রাখে নওয়াজ নেট বন্ধ করে মারিয়ে দিছি, আমি কান্দি দিছি, কাঁদছি, ওনার কাছে 2 বার দোয়া চাইছি। পৃথিবীর কেউ জানে না এই ফলাটা কি মার দিতেছে আমার কাশ্মীরের বাইগরে।
তোমরা তো বেহেশতে আসো। আমার বাইগরে শেষ করিয়ে লেতেছে, ডিগলার দি মারে, নেট বন্ধ। 40 বছরও কাশ্মীরে নেট নাই। এই বদদোয়াটা আর বাংলাদেশের বদদোয়াটা 54 বছর যে ফাইজলামি আমাদের সাথে করছে তারা, এই বদদোয়াটায় গজওয়ায়ে হিন্দ অতি শীঘ্রই আসতেছে। চীন দেশ আসতেছে, চীন দেশের ঘাঁটি করিয়ে নেবে। হাসপাতাল তো বানাইতো না, আইবার মত মরদ। তোরা তো দেখতেছ উন্নয়ন আর উন্নয়ন আর নির্বাচন, আই দেখতেছি তোকে নির্বাচন। আমরা এগুলো বললে আসাদ তেরুল্লাহ বলি হুজুরে কি জানে? তাম পৃথিবীর মানুষ তোরা যা জানোস না, এর চেয়ে আরো উপরে রেঞ্জের ক্লাস হলো হুজুরদের। বৈষয়িক জ্ঞান নেই, মোবাইল বানাইব এটি কাফেররা বানালে, আল্লাহ আঙ্গ বদিল্লা বানাই দেখছে। বিমান বানাই পারলে আল্লাহ আফসারিরে ফাটাইব, কাফেররা বিমান বানাইব, আফসারিরা চড়িব, চড়ি হজ যাইব, ক্ষেত্রে মাল দিব। আর কি না 4-5 বছর পরে তুই ঠিক কইস জোরে গ মাই কিডি নাট বল্টু গুতাই গাতাই বানাই পারলে আফসারি করে আর আলেমের করে ফাটাইব। কাজী ইব্রাহিম যে কইছে করোনা পাইছে আমাদের সাহিত্য, সব মানুষ তারা পাগল কইছে। করোনা পাইছে লোমো হালাইতে আর বাংলাদেশের হাচ্ছে নি। এতে প্রথম গেছে যাত্রাবাড়ি কনে মাছ বাজারও, গোস্ত বাজারও, দেখছে যে মাছের যেভাবে পুড়ে কোয়াল লাগছে, মাস্ক কারো নাই। করোনা এই দেশও আসে আল্লাহ আপনার। করোনা দৌড় দি ফ্লাইওভার পার হই সাইনবোর্ডের কাছে আছে রায়ের বাগ শনি রাখা পার হই, হেতে সাইনবোর্ড ইয়ানে আছে সিটাং রোড, আসি লোকাল বাসও উঠছি। উড়ি মনে করছে লোকাল বাসও করে যে দিকে যায় নরসিংদীর দিকে যাইব। যেইভাবে লোকাল বাসে মানুষ ওড়ে করোনাকে ভাই আর আক্কলিস ওই আরে কত জানালাতে তোরা জাগাতে আয় কানে দিচ্ছি। কাজী ইব্রাহিম সাহেবের সেলুট জানাইয়ের আয় আয়তার নয় বাংলাদেশে করোনা হাঙ্গল লোম আলাইছিনি তো আলেমে কেমনি বসে এইটা মরার পর তোরা ব্যাকে বুঝবি ওমা ব্যাগ তো শেয়ানা কমিটির মহাসচিব হুজুর গেরা। আল্লাহু আকবার। তাম জগতে অজ্ঞান নবীরে কেউ বালা কয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে মুসাফা দিলে জান্নাতের ঘ্রাণ আসে, কারোর সাথে মুসাফা মোয়ানাকা করলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কোনো পথ দিয়ে নদনা দিয়ে হাঁটলে 1 সপ্তাহ পর্যন্ত জান্নাতের ঘ্রাণ আসে। কথাগুলো এত সুন্দর, মুক্তা মালার মতো কথা, এত সুন্দর চেহারা, তাকাইতেই মন চায়, এত সুন্দর কথা, তার অন সুন্দর আর সুন্দর। কিন্তু ওনারে মক্কাবাসীর 2 অজ্ঞা লোক ছাড়া বেগ গুনে গালিগালাজ করত। লক্ষ লক্ষ পয়গাম্বর, কারো ঘরে গ্রামবাসী, এলাকার মানুষ, থানার মানুষ, জেলার মানুষ ভালো কইছেনি। আরো কি কোন নবী রাসূলের নিজের গ্রামে থাকতে দেয় না। আপনার এলাকার বড় নেতা হইবেন, বড় আলেম হইবেন, বড় ধনী হইবেন, আপনারা থাকতে দিবেন না এলাকার মানুষ। নবীদেরকে থাকতে দেয় না, আপনাদের কেমনে থাকতে দেয়? তাইলে কি নবীরা ঠিক পথে ছিল না জনগণ ঠিক পথে ছিল? কথা বলেন। মসজিদে মোটামুটি হয়ে যাক, নির্বাচন মসজিদে চলবে, তাইলে আলেমেরা ঠিক পথে আছে না পাবলিক ঠিক পথে আছে? বুঝলাম না। হ্যাঁ তুমি রাজনৈতিক কমেন্টস করি। এদিন আমি আঙ্গুল ভাঙ্গি বার করলাম 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনের সব আয়াতগুলা লিখিয়ে দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় 780টা আয়াত, বিমান মন্ত্রণালয় লই, বিমান ও পর্যটন মন্ত্রণালয় লই 21টা আয়াত, এগ্রিকালচার সেক্টর লই অসংখ্য আয়াত। এটা আরেকটা আলোচনা, আমি এটা আগাইতে হইব। আলেমেরা ঠিক পথে আছে, কিন্তু আলেমদের ওয়াজদেরকে নিয়ে, আলেমদেরকে এগুলো নিয়ে তারা ক্রিটিসাইজ করছে। তাইলে পরকাল সত্য কিনা? পরকাল সত্য কিনা? 800 কোটি মানুষ মানে না, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আমি সিঙ্গাপুর, থাইল্যান্ড শরীফে দেখলাম এত সুন্দর মানুষ রে, একটা ফোড়ার দাগ না শরীরের মধ্যে, বেড়া বেড়ি, এত সুন্দর বেড়ি বেড়া, লাইট ফিল, এত সুন্দর মানুষ। হাফ পেন ইঞ্চি, 2-3 ইঞ্চি হলো হাফ পেনের। এটা তো মসজিদে কইলেও মসজিদের ইজ্জত নষ্ট। তা আমি দেখে কানলাম। সিঙ্গাপুরের যুবকের তো সহজ হয়েছে না,
প্রস্তাব দিয়ে লেগে গেলাম রে, কাঁদির হিন্দির রূপ দেখি নরে, এত সুন্দর মানুষটা পিলারের মতো আর্ট করছে আল্লাহ, কেমনে জাহান নামে আল্লাহ তাকে জ্বালাইব। 800 কোটি মানুষ আল্লাহরের লই চিন্তাও করে না। কত বড় খারাপের খারাপ হইলে আল্লাহ কইছে জিনা করলে তারে পাথর দিয়ে হত্যা করো। পাথর হচ্ছে জাহান্নামের একটা অংশ। যে আল্লাহ 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে অক্সিজেন পাঠাইতেছে আপনাকে, অক্সিজেনটা আপনার এসি ফিল্টার দিয়ে, সেন্ট্রাল এসি দিয়ে বাতাসটা খাওয়া, সচিব সাহেবের যাতে কষ্ট না হয়, দুর্বল মানুষ, রিটায়ার্ডের মানুষ। আল্লাহ এসি ফিল্টার দিয়ে দিছে গাছের পাতা, 2 কোটি ছিদ্র গাছের পাতা দিয়ে নাইট্রোজেন চক্রের মাধ্যমে অক্সিজেন নেই। এখানে হলে ফুসফুসে 4 কোটি ছিদ্র, এই ফিল্টার দিয়ে তারপর অক্সিজেন মানুষটা বাঁচে। সাতকণিকা অনুচক্রিকা অক্সিজেনের 4টা দাগ খেলে তখন সচিব সাহেব আর আফসারি সাহেব বাবের লগে খেলে আই লাভ ইউ। কথা কর, যদি যদি জোরে কর, যদি অক্সিজেন বন্ধ হয় কি তো অঙ্গ সচিব সাহেব এই যে সচিব সাহেবের যে ফিল্টারটা আসতেছে কোথা থেকে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। কোথা থেকে? সূর্য থেকে বেড়া। কে কয়? হযরত আল্লামা নিউটন। ইয়ান আই হুজুরের কথা। সচিব সাহেব কই দেই না আসেনি কনময় আপনি ফিসের খেলা সে বললেন কা আল্লাহ আপনারে 38 জনের একজন বানাইছে বাংলাদেশের, আপনার কলজের মধ্যে হয়ে গেছে লিল্লাহে তাকবীর। ওই নাসির ভাই অস্ট্রেলিয়া তো চলিয়েছে, ও বিমানও দোয়া করি যাতে আপনার বয়ারটা হইতে পারি। এত ভালো তোরা ভাষা সাহারে আমি প্রমাণ পাই গেছি। আমার আরবি বিশ্ববিদ্যালয়টাও সম্ভবত এই এলাকা হওয়ার সম্ভাবনা আছে। লোক নাম দিছে 773 পর্যন্ত দেখছি, 1000 মানুষে পড়ি। 600 লোক নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী। যুক্তিবাদী সাহেব আমার বলছিল না আপনাকে দক্ষিণবঙ্গের মানুষ ভালোবাসে, আপনি সেখানে ওয়াজ করেন। কাজী ইব্রাহিম সাহেবের বললাম আমি একটু কারেকশন হই, শুদ্ধ ভাষা বলি। না না আপনি আগদেশের ভাষা ওয়াজ করবেন, এগুলো মানুষ শোনে শোনে। তো দোয়া করেন আল্লাহ যাতে আমার আরবি বিশ্ববিদ্যালয়টা কবুল করে। অতি শীঘ্রই আমরা জায়গা শনাক্ত করতেছি, জনে 1 ডিসিমেল অল্প পয়সা। আমি কোনো অবস্থার নামেও থাকবো না, মালিকও থাকবো না। এই কমিটি করে টাকা আপনারাই রিসিভ করবেন। আপনার দলিলেও আমার নাম থাকবে না, কোথায় আমার নাম দিতে চাইলেও আমি নাই। পৃথিবীকে আমি তাক করাই দেব, নিঃস্বার্থভাবে আমি কাজ করি, আমার টাকাটাও আমি ওই অ্যাকাউন্টে দেব। আমিন কর। এখন অক্সিজেনটা কোথা থেকে আসলো? সূর্য থেকে। কোথা থেকে? কোনদিন খেয়াল করছেন? করোনা ভাইরাসের টিকা দিছেন, কিন্তু আল্লাহ ব্যবস্থা করতেছে আপনার সূর্য থেকে আপনাকে বাঁচায় রেখেছে অক্সিজেন দিয়া। সেখান থেকে আসতেছে হাইড্রোজেন, হাইড্রোজেনটা দিতেছে তাপমাত্রা হলো 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে আস্তে আস্তে কমায় 26-27 ডিগ্রিতে আসে সোনাইমুড়ি। 80 গাছের পাতার ভিতরে 80 নাইট্রোজেন চক্রের মাধ্যমে আস্তে করে এখানে ঢোকে। সেই বান্দাকে বলতেছে আল্লাহ, বান্দা তুই যদি জিনা করস, ওরো হাত খোলেন, আমার মতো একটু ইমোশন দেখেন, ওরো জোরে কর, ওরো জোরে কর, ওরো তুই যদি জিনা করস, তোরে ফাতরে ফাতরে উড়ালাইম। কে কয়? এখন দেখা আল্লাহর কে কয়? আশাইকু আশাইকাতু ইজা জানায়া ফারজুহুমা। বুড়া বুড়ি যদি জিনা করে আল্লাহ কো তারে ফাতরে উড়ালা।